হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি হোয়াইট পাস্তার রেসিপি। তো দেরি না করে চটপট রেসিপিটা শুরু করে দিই। পাস্তা বানাতে আমাদের লাগবে পাস্তা, তারপর লাগবে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট মাশরুম, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, তারপর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর নিয়েছি 3টে ডিম, তারপর নিয়েছি আমি পাস্তা সস, আর এদিকে নিয়েছি মেয়োনিজ, আর নিয়েছি অরিগ্যানো, আর নিয়েছি গোলমরিচ আর সাদা তেল। তো এই পুরো রান্নাটা আমরা সাদা তেলে করব। এবার আমি মাশরুমগুলোকে কেটে নেব। তো মাশরুমগুলোকে কেটে নেওয়ার পর খুব ভালো করে সেটিকে ধুয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো, মানে জাস্ট হালকা গরম জলটা ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেবো। আর তারপর আমি কেটে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ আমি এটাকে তাড়াতাড়ি রান্নাটা করবার জন্য চপারে দিয়ে দেবো। তো তোমরা চাইলে একটু বড় বড় করে রেখেই কিন্তু সতে করে নিতে পারো তেলেতে। তো আমার বাচ্চা যেহেতু একদমই সতে পছন্দ করে না বা বেশি বড় বড় থাকলেও খেতে চায় না, তার জন্য কিন্তু আমি এটাকে চপারে দিয়ে একবারে গ্রেট করে নেব। তো তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকমভাবে এই পেঁয়াজ আর ক্যাপসিকামকে কুচিয়ে নিতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা চপিং হয়ে গেছে এই ক্যাপসিকামটা। তো আমি পেঁয়াজটাও সেমভাবে কিন্তু চপারে দিয়ে এটিকে গ্রেট করে নেব। এদিকে একটা কড়াইতে আমি জল দিয়ে তার মধ্যে আমি পাস্তাগুলোকে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত পাস্তাগুলো নরম হয়ে যায়। মোটামুটি যদি আমরা 10 মিনিটের মতো রেখে দিই, তাহলেই কিন্তু পাস্তাগুলো খুব ভালো মতো নরম হয়ে যাবে। আর পাশে একটা কড়াতে আমি সামান্য সাদা তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভাজবার জন্য বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা আরই হয়ে যাবে। এরপর ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে আমরা পরিমাপ মতো নুন আর মিষ্টি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে যায়। এরপর 3টে ডিম আমি কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো, আর তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব পুরো সবজিগুলো আর ডিমটা ভাজা ভাজা করে নেওয়ার জন্য। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মাশরুমগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো, আর তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পাস্তার জলটা আমি ঝরিয়ে রেখেছি, আর যে জলটা যে স্টকটা ছিল সেই স্টকটাকে কিন্তু আমি স্টোর করে রেখেছি। এরপর আরেকটা কড়াতে আমরা সামান্য সাদা তেল দিয়ে আমরা সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব, আর সেদ্ধ করার যে স্টকটা রেখেছিলাম সেটাও আমরা কড়াতে দিয়ে দেব, আর দিয়ে দেবো যে সমস্ত সবজিগুলো আমরা ভেজেছিলাম তার সাথে ডিম আর মাশরুম, সেই সমস্ত কিছু কিন্তু আমরা ওর মধ্যে অ্যাড করে দেবো। আর তার সাথে সাথে অ্যাড করে দেবো যে সমস্ত সসগুলো আমরা দেখিয়েছিলাম, মেয়োনিজ, তারপরে পাস্তা সস, তারপরে গোলমরিচ, এই সমস্ত উপকরণ কিন্তু আমরা এক এক করে এর মধ্যে অ্যাড করে দেবো। তো আমাদের হোয়াইট পাস্তা মোটামুটি রেডি হয়ে গেছে, আর এই গ্রেভিটা যখন একটু ঘন থকথকে হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে ফেলবো আর গরম গরম সার্ভ করব। তো নামানোর আগে আমি এখানে অরিগ্যানো দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারো। আমার যেহেতু ছোটো বাচ্চা খাওয়ার ব্যাপার আছে, তাই জন্য আমি চিলি ফ্লেক্স দিলাম না। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, আর তোমরা অবশ্যই এই পাস্তাটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।